পুত্র হনুমান, এই পবিত্র গঙ্গা জল তুমি তোমার মৃত পিতার সর্প শরীরে ছড়িয়ে দাও। स्मृति चित्र नेत्र में आए, मन पर पिता मेघ सम छाए। करते योग्य पुत्र का कर्म, वेद विहित अलौकिक धर्म। आंसू से भर आई अंजलि, यही तात अर्पित श्रद्धांजलि। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। পিতাশ্রী। মহারানী, আপনাদের এই রকম কষ্ট পেতে দেখে মহারাজ কেশরীর আত্মা খুব কষ্ট পাচ্ছেন। পুত্র হনুমান, এই পিণ্ড তুমি তোমার হাতে নাও। এখন আমি তোমার মৃত পিতার আত্মার শান্তির জন্য পিণ্ডদান আরম্ভ করছি। দাঁড়ান। প্রণাম দেবগুরু বৃহস্পতি। ঋষিবর, এই পিণ্ডবিধি ত্রুটিপূর্ণ। চাল না, কালো তিল আর মধুর সাথে পিণ্ড দিতে হবে আপনাদের। কারণ কেশরী মহারাজের অকাল মৃত্যু ঘটেছে। অকাল মৃত্যু? অকাল মৃত্যু? হ্যাঁ, ক্রিয়াকর্ম অকাল মৃত্যুর মতনই করা উচিত। কেশরী মহারাজের মৃত্যু একদম স্বাভাবিক মৃত্যু নয়। অকাল মৃত্যু ঘটেছে কালদেবের দ্বারা। এ আপনি কি বলছেন দেবগুরু? এটাই সত্য কথা পুত্র হনুমান। ব্রহ্মদেব যত নিঃশ্বাস দিয়েছিলেন সেটা পূর্ণ করার আগেই ছিনিয়ে নিয়েছেন কালদেব। এটা তো অন্যায় হয়েছে স্বামীর সাথে। আপনি তো দেবগুরু। আপনার বংশের প্রদীপ অসময়ে কালদেব নিভিয়ে দিলেন, আর আপনি তাকে থামালেনও না। কেন করলেন এরকম কালদেব? মা অঞ্জনা, হনুমান সংসারকে রক্ষা করার জন্য কালকে বিপরীত দিকে চালু করে দিয়েছিল। এটাকে নিজের কাজে হস্তক্ষেপ মনে করে কালদেব হনুমানকে দণ্ড দেবার জন্য কেশরীকে অকাল মৃত্যু দণ্ড দিয়েছেন।
পিতাশ্রী কি এমন অপরাধ করেছে উনি আমায় দণ্ড দিতেন, কিন্তু এইভাবে উনি পিতাশ্রীকে দণ্ড দিতে পারেন না। কিন্তু হনুমান, এখন আর কিছুই করা যাবে না। কালদেব তার নির্ণয় অটল, সেটাকে আমিও পরিবর্তন করতে পারবো না। না গুরুদেব, কর্ম দিয়ে ভাগ্যকে বদলানো যায়। যেমন ভাবে কালদেব নিজের সিদ্ধান্ত তপস্যা মহারাজ ঋষি মার্কণ্ডেয়ের জন্য পরিবর্তন করতে হয়েছিল, আমিও যমলোকে গিয়ে আমার পিতাশ্রীর জীবন ফিরিয়ে নিয়ে আসবো। না হনুমান, তুমি কোথাও যাবে না। যদি কালদেব বেশি ক্রোধিত হন তবে জানি না কি অনর্থ ঘটে যাবে। শুধু অন্যায় করাই নয়, অন্যায় সহ্য করা অধর্ম হয়। আমি এই অন্যায় কিছুতেই সহ্য করব না। কালদেবকে আমার পিতাশ্রীর জীবন ফিরিয়ে দিতেই হবে। যেটা তুমি করতে চাইছো সেটা কিন্তু অসম্ভব হনুমান। কালদেব একে আবার নিজের কর্মে হস্তক্ষেপ করা মনে করবেন। তোমার এখন যাওয়া উচিত নয়। আমার হনুমান কালদেবের কাছে যাবে। মা, আমার ওপর তোমার বিশ্বাস আছে তো? হ্যাঁ পুত্র, আমার বিশ্বাস আর পিতার প্রতি তোমার ভক্তির শক্তি কালদেবের কাছ থেকে তোমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। মা, তুমিই বলেছিলে না যে পুত্রের সাথে তার মাতা পিতার আশীর্বাদ থাকে, সে কখনো অসফল হয় না। তোমার বিশ্বাসই আমার বিজয় ধ্বজা হবে। হ্যাঁ পুত্র, তোমার পিতাশ্রীর প্রাণ নিয়ে তবেই ফিরবে। এমনটাই হবে মা। পিতাশ্রী, তোমাকে সাক্ষী রেখে, আমার আপনজনদের সাক্ষী রেখে, আমার মিত্রকে সাক্ষী রেখে, আর আপনাদের সবাইকে সাক্ষী রেখে, এই 10 দিককে সাক্ষী রেখে হনুমান এই প্রতিজ্ঞা করছে, আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান কাল লোক থেকে আমি আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। তারপর আমি এই পৃথিবীতে পা রাখবো। নিরাশা পতনের দ্বার, আর আশা উত্থানের সোপান। এই জন্য মনুষ্যের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। নিজের প্রতি হওয়া অন্যায়ের অনুভূতি হলে ন্যায়ের জন্য উঠে দাঁড়ানো উচিত। পরিস্থিতির মুখোমুখি দৃঢ়তার সাথে করা উচিত। কখনো পরিণামের চিন্তা না করে মনুষ্যকে সত্য আর ন্যায়ের জন্য এক যোদ্ধার মতো তার প্রয়াস করা উচিত। মা, আমি প্রতিজ্ঞা পূর্ণ করেই ফিরবো। মা, আমাকে আজ্ঞা আর আশীর্বাদ দাও। हनुमत लेते महाघोर प्रण लौटाएंगे विजयी हो। पिता का जीवन जाएंगे वे काल लोक अब आकुलता है होगा क्या अब। माता को बहुधीर बंधाते भांति
क्या ओ आशीष उड़े काल गति व्यथित कपीश। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। প্রণাম দেবগুরু। অসম্ভব। তবুও আমার আশীর্বাদ তোমার সাথেই থাকবে পুত্র। সফল মনোরথ ভব। তোমার কাছে শুধু 11 দিনই বাকি আছে। সময় মতন ফিরতে না পারলে কেশরীর প্রাণ আর ফিরবে না। মা, আমাদের তীর্থযাত্রা অবশ্যই পূর্ণ হবে, আর পিতাশ্রী আমার সঙ্গে থাকবে। मान ज्ञान गुण सागर जय कपीस मान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति। হনুমান, তোমার পিতার কখনো থাকবে না তোমার সাথে। তোমার ফিরে আসার আগেই কেশরীর দেহ চিতায় ভস্ম হয়ে যাবে। পিতাশ্রীর আত্মা অনেক কষ্টের মধ্যে আছে, আর আমার মা খুব কষ্টে আছে। আমার শীঘ্রই পিতাশ্রীর প্রাণ নিয়ে ফিরে আসতে হবে। আমার জন্য আমার পিতাশ্রীর প্রাণ চলে যায় এমন পুত্র নই আমি। এমনটা আমি কিছুতেই হতে দেব না। নিজের পিতার সাথে অন্যায় হতে দেবে না আমার হনুমান। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার স্বামীর দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। হনুমান ওনার প্রাণ ফিরিয়ে ঠিক নিয়ে আসবে। যতক্ষণ না হনুমান আমার স্বামীর প্রাণ নিয়ে ফিরছে, আমি এভাবেই ওনার কাছে বসে থাকবো। অঞ্জনা, একজন মৃত ব্যক্তিকে এতদিন ধরে বেশিক্ষণ ধরে সুরক্ষিত করে রাখা যায় না, কিন্তু আমি ওনার দেহে সুরক্ষা রাখার ব্যবস্থা করছি। তুমি শান্ত মনে হনুমানের ফেরার অপেক্ষা করো। সৈন্যরা, যতক্ষণ না হনুমান পুনরায় না ফিরে আসে, ততক্ষণ পুত্র কেশরীর দেহের ওপর ভেষজ উপাদান লেপন করে একটি বড় তেলের পাত্রের ওপর সুরক্ষিত রাখার ব্যবস্থা করো। সুরক্ষিত রাখতে পারবে না তোমরা। বাঁশখালীর রাজত্বে বাঁশখালীর এই শত্রু কেশরীকে বাঁশখালী রাজ্যের যুবরাজ বাঁশকাসুর এ কখনোই হতে দেবে না, কখনোই না। আমি সত্য কথা বলছি কাকা মহারাজ বাঁশখালী। কেশরীর মৃতদেহকে স্বয়ং আমি নিজের চোখে দেখে এসেছি। ওই দুষ্ট কেশরীর পুত্র হনুমান আমাদেরকেও পরাজিত করেছে, আর অসহায়ের মতো দেখতে থাকলাম। প্রতিশোধ। বহু বছর ধরে কেশরীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা আমার মনের ভেতর ঘোরাঘুরি করছে, কিন্তু আমি মৃত্যুদণ্ড দেওয়ার আগেই ও মারা গেছে। এবার আমার প্রতিশোধের জ্বালা কিভাবে মেটাবো? প্রতিশোধ তো আমরা এখনো নিতেই পারি। প্রতিশোধ এখন কিভাবে? মৃত্যু হয়েছে ওর। ওই কেশরীর দেহটাকে নষ্ট করে। তুমি বলতে চাইছো যে ওই কেশরীর মৃতদেহ ওর দেহটাকে নষ্ট করে দিই? কিন্তু এতে কিসের আনন্দ হবে? হবে আনন্দ। কাকা মহারাজ বাঁশখালী ওর পুত্র ওই চমৎকারী বালক হনুমান তার পিতার আত্মাকে আনতে কাল লোকে গেছে। যদি ও সফল হয়ে যায় তাহলে ও আসার আগেই কেশরীর দেহ আমি ভস্ম করে দেব। এবার না থাকবে বাঁশ,
আর না বাজবে বাঁশি। হনুমান, তোমার কাছে শুধু 11 দিনই বাকি আছে। সময় মতন ফিরতে না পারলে কেশরীর দেহে প্রাণ আসবে না, ওর আত্মা আরেকটা জন্ম ধারণ করবে। আমার মনস্কামনা মার্কণ্ড ঋষির মতো অটল থাকবে। হে ভোলে বাবা, আমার মনস্কামনা পূরণ করতে আমায় সাহায্য করুন প্রভু। ওই দেখো হনুমান। মহারাজ কালদেব হনুমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই রক্ষকদের হাবভাব দেখে এটাই মনে হচ্ছে যে ওনারা আমার ভেতরে প্রবেশ করতে দেবে না। ওনাদের সাথে যুদ্ধ না করে আমার ভেতরে যেতে হবে। আমার তীব্র গতি আমায় কাললোকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। হ্যাঁ। হনুমান, কালের দণ্ড তোমার কাছে কম বলে মনে হচ্ছে। এই জন্য কাল লোকে আসার দুঃসাহস দেখিয়েছ তুমি। তোমার মৌনতা তোমার ক্রোধ প্রকাশ করছে হনুমান, কিন্তু কালের সামনে তোমার এই ক্রোধের যে কোনো অর্থই নেই। বলো হনুমান, কেন এসেছো এখানে? প্রণাম কালদেব। আমি এখানে আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিতে এসেছি। বালক তুমি, মৃত্যুর অর্থ জানো না তুমি। তোমার কি মনে হয় এটা সম্ভব? শাস্তি একমাত্র অপরাধীকেই দেওয়া হয়, আর অপরাধী সেটা আমি। আমার পিতাশ্রী তো কোনো অপরাধী করেনি, তাহলে আপনি কি করে আমার পিতাশ্রীকে শাস্তি দিতে পারেন? তোমার পিতার মৃত্যু যে তোমার কাছে সবচেয়ে বড় শাস্তি হনুমান। কিন্তু এটা অন্যায় কালদেব, এমনটা করবেন না। পিতাশ্রীর প্রাণ আমাকে ফিরিয়ে দিন। তোমাদের পরিবারে দুঃখ নেমে এসেছে, সেই জন্যই তুমি আমার উপর দোষারোপ করছো হনুমান। আমি যা কিছুই করেছি আমার অধিকার ক্ষেত্র থেকেই করেছি। কিন্তু কালদেব, যেখানে অনিয়ম সেখানেই যোগ। যেমন কঠোর নিয়ম, দণ্ড তেমনি ভীষণ। তুমি কালের কার্যে হস্তক্ষেপ করেছ। আমি আমার অধিকার প্রয়োগ করে তোমার পিতাকে অকাল মৃত্যু দিয়েছি। কালদেব, এই কেমন আপনার ন্যায় অধিকার? একজনের অপরাধের শাস্তি অন্য কেউ পায়? কালদেব, আমি প্রস্তুত আছি, আপনি আমায় শাস্তি দিন, কিন্তু আমার জন্য আমার পিতাশ্রীকে শাস্তি দেওয়া এটা ন্যায় বুঝি? হনুমান, আমার ন্যায় আর আমার অধিকার সম্বন্ধে প্রশ্ন করা বন্ধ করো তুমি। তোমার থেকে ন্যায় অন্যায়ের পাঠ আমি গ্রহণ করব না। আমার অধিকার কি সেই জ্ঞান আছে আমার। আরো একটা কথা ভালোভাবে বুঝে নাও তুমি হনুমান, আমি যদি এখন চাই তাহলে তোমার প্রার্থনাও আমি স্বীকার করব না। এমনটা কেন বলছেন আপনি? যদি আপনি প্রাণ নিতে পারেন তাহলে ফিরিয়েও দিতে পারেন। এটা তোমার ভুল হনুমান, প্রাণ নেওয়াটাই আমার কর্ম, কিন্তু আমি যে কারো প্রাণ ফিরিয়ে দিতে পারি না। এটাই যে নিয়ম, যেখানে অনিয়ম সেখানেই জম। কালদেব, আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আমি পৃথিবী লোকে যাব। তুমি যে অবোধ, আবার ভুল করে বসেছো। এমন অসম্ভব প্রতিজ্ঞা নেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি। আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি তা আমি পূর্ণ করবই। তোমার পিতা এই সময় যেখানে আছেন সেখানে একবার প্রবেশ করলে আর যে ফিরে আসা যায় না। আমার আদেশে তাকে প্রেত লোকে পৌঁছে দেওয়া হয়েছে। প্রেতলোক? পিতাশ্রী যদি প্রেতলোকে থাকে
আমি ওনাকে প্রেতলোক থেকে ফিরিয়ে নিয়ে আসবো। বিনা মৃত্যুতে কেউ প্রেত লোকে যেতে পারে না হনুমান। মৃত্যুর পর আমি যখন আদেশ দিই আত্মাকে তখন ওখানে নিয়ে যাওয়া হয়। পিতাশ্রীর প্রাণ ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। প্রণাম কালদেব। হনুমান, দাঁড়াও হনুমান। তোমার ছেলে মানুষের জন্য তুমি আবার একটা বড় ভুল করতে চলেছ। হনুমান, অনেক বড় ভুল করতে চলেছ তুমি। প্রেত লোকে গেলে যে তোমার আয়ু কমে যাবে, তুমিও যে অকাল মৃত্যু প্রাপ্ত হবে। ওই ওখানে কেশরীর মৃতদেহ আর কেশরীর পরিজনেরা। দেখো, যা বলেছি তোমাদের দুজনকে সেটাই হতে হবে। যদি ওরা সত্যটা জেনে যায় তাহলে কাকা বাঁশকালী তোমাদের গলাকে তোমাদের ধর থেকে আলাদা করে দেবে। উনি কিছুতেই খবর পাবেন না। প্রেত লোকে এই ভূমিকম্প কিসের? তাহলে এই হলো প্রেতলোকের মুখ্য দ্বার। যা কিছু হয়ে যাক না কেন, আমার পিতাশ্রীর সঙ্গে দেখা করতে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। দাঁড়িয়ে যাও বালক। প্রেত লোক আত্মাদের জন্য এখানে কোনো জীবিত ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কিন্তু আমার পিতাশ্রীর প্রাণ প্রেতলোকে অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে। আমি ওনাকে নিতে এসেছি। দাঁড়িয়ে যাও। ন্যায় আর অন্যায় থেকে অনেক দূরে এই প্রেত লোক। তোমার ভালো এতেই হবে যদি তুমি এখান থেকেই ফিরে যাও, না হলে পরিণাম বড়ই ভয়ানক হবে। তোমার আয়ু ক্ষীণ হয়ে যাবে, তেজহীন হয়ে যাবে তুমি। হয়তো তোমার অকাল মৃত্যুও হতে পারে। আমার যা খুশি হয়ে যাক, কিন্তু আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন। আমায় ওনার সাথে দেখা করতে দিন। আপনাকে এভাবে দেখতে পারছি না আমি। হে কালদেব, আমার প্রাণ নিয়ে নিন আপনি, কিন্তু আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। আমিও তোমায় কোনোদিনও এইভাবে দেখতে পারবো না। যে অবস্থা তোমার হয়েছে সেই অবস্থা আমারও হতো তোমায় ছাড়া। সাবধান, সাবধানে এগো। এই রাক্ষসের এখানে কি করে এলো? আমি থাকতে এরা কাউকে স্পর্শ করতে পারবে না। আমার শ্বশুর মশাই রূপ ধারণ করেছে, আর এদিকে সুগ্রীব আর ইক্ষরাজেরও। আচ্ছা, ছদ্মবেশ ধারণ করে মায়াবী রাক্ষসেরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এসেছে, কিন্তু আমি ওদের সফল হতে দেব না। দাঁড়াও রাক্ষসেরা,
আর এক পাও এগোলে তোমরা সবাই প্রাণে মারা পড়বে। তোমার মতো বহু পুত্রেরই পিতা এখানে ঘুরে বেড়াচ্ছেন। তুমি কে? কার পুত্র তুমি? আমি সুমেরু রাজ্যের কেশরী মহারাজের পুত্র হনুমান। কিন্তু তুমি ওনার সঙ্গে দেখা করতে পারবে না, এটা আমাদের নিয়ম বিরুদ্ধ। আর আমরা আমাদের নিয়মের পালন অত্যন্ত কঠোরভাবে করে থাকি। নিয়মের পালন তো আমিও করি, কিন্তু আমায় ক্ষমা করে দেবেন। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি পিতাশ্রীকে ফিরিয়ে আনবো। আমি আমার প্রতিজ্ঞা পালনের জন্য পিতাশ্রীর সঙ্গে দেখা করতেই হবে। বালক, যদি তুমি এই দ্বারকে স্পর্শ করার চেষ্টা করো তাহলে এখানকার বিদ্যুৎ তরঙ্গ তোমাকে এমন ভাবে আঘাত করবে যে সোজা পৃথিবী লোকে গিয়ে পড়বে। ফিরে যাও। ভালো হয়েছে, ও ছেলে মানুষই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जन हरण विराज सुबेसा আরে এই জেদি বালক তো আবার আসছে। वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय মা অঞ্জনা, পিতাশ্রী, কি হয়ে গেল এটা? আরে এ তোমার পিতা নয় অঞ্জনা, এরা ছলনাকারী রাক্ষস, এরা আমাদের শত্রু। হে ভগবান, হে কি পরিস্থিতি! এই তিন রাক্ষস আমার পরিবারকে ক্ষতি করতে এসেছে, আর আমি কিছু করতেও পারছি না। এ কি অনর্থ করে দিলে বানর বালক? দেখুন, আপনারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, শুধু আমি আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে মুক্ত করে নিয়ে চলে যাব। এখন তোমার পিতার প্রাণ তো কি নিজেও এখান থেকে বেরোতে পারবে না।
অবশ্যই যাবে, কিন্তু পিতাশ্রীর প্রাণ মুক্ত করিয়ে। দেখুন না স্বামী, কেমন দুঃখের পাহাড় ভেঙে পড়েছে আমাদের কন্যার মাথায়। হে বিধাতা, এ কি ধরনের অন্যায় করলে? আমার মেয়ের সৌভাগ্যের সিঁদুর হরণ করলে তুমি। ভীষণই দুঃখের বিষয় এটা। কি হয়েছে কেশরী মহারাজের? আমার তো ভাগ্যই রুষ্ট হয়ে গেছে। আমি জানি না যে এই তীর্থযাত্রা আমার স্বামীর জীবনের শেষ যাত্রা হবে। বড়ই খারাপ ঘটনা ঘটলো এটা। আমরা যখন ভ্রমণ করছিলাম, কিছু মুনি ঋষি আমাদের ঘটনাটা জানাবার পরেই আমি কুঞ্জর মহারাজকে সোজা এখানে নিয়ে চলে এলাম। যা হওয়ার তো হয়ে গেছে, তাহলে আরো খারাপের প্রতীক্ষা কেন করছো তোমরা? পুত্র কেশরীর মৃত্যুর পরে তার দেহের সাথে এইরকম ব্যবহার কেন করছো তোমরা? ওনার অন্ত্যেষ্টি কেন হয়নি এখনো? হ্যাঁ? আর হনুমান কোথায়? হনুমান মহারাজের প্রাণ ফেরত নিয়ে আসতে কালদেবের কাছে গেছে। আমার এখন মনে হচ্ছে কেশরীর মৃত্যুর শোক তোমাদের সবাইকে পাগল করে দিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে কেউ বেঁচে উঠতে পারে না। অন্ত্যেষ্টিক্রিয়াতে যত বিলম্ব হবে, ওনার আত্মা কিন্তু ততটাই কষ্ট পাবে। এই মায়াবী রাক্ষসেরা আমার পরিবারকে মিথ্যে কথা বলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখে যাচ্ছি। মূর্খের মতন কাজ করো না তোমরা। হনুমান পারবে না কেশরীর প্রাণকে ফিরিয়ে আনতে। সৃষ্টির নিয়মের বিরুদ্ধে এটা। কিন্তু পিতাশ্রী, আমি থাকতে এই অনর্থ হতে দেব না। বোঝার চেষ্টা করো কন্যা, পার্থিব দেহ সৃষ্টিতেই বিলীন হয়ে যাবে। কিন্তু তোমরা পিতাশ্রী, সবাই চাইছো যে প্রেত লোকে ঘুরতে থাকুক কেশরীর আত্মা। মুক্তি দিয়ে দাও, একে মুক্তি দিয়ে দাও। হে বিধাতা, ক্ষমা করো এদের। অনর্থ হয়ে যাবে এখানে যদি আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে না নিয়ে যায়। আপনারা সবাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এবার অনর্থ তো তোমার সঙ্গে হবে বানর বালক। না, আর অনর্থ নয়। পিতাশ্রী! হনুমান, হনুমান। আমি তো প্রেত লোকে। হনুমান কি প্রেত লোকে? হনুমান, হনুমান, হনুমান। ঋক্ষরাজ, আমাদের এখন কেশরীর অন্তিম সংস্কারের ব্যবস্থা করে নেওয়া উচিত। পিতাশ্রী, হনুমানকে তো ফিরে আসতে দিন। হ্যাঁ, হনুমান ছাড়া সংস্কার কি করে হবে? কি করে যাচ্ছ তোমরা সবাই?
কেশরীর আত্মাকে এত কষ্ট দিয়ে যাচ্ছ? আচ্ছা, সন্তানহীন মানুষের কি অন্ত্যেষ্টি কোনো সময় হয় না? পিতাশ্রী, এরকম বলবেন না। আমরা সন্তানহীন নই। আমি তোমার পিতা। কেশরী আমার পুত্রের ন্যায় প্রিয়। চিন্তা করো কন্যা, কতটা দুর্ভাগ্যের বিষয় এটা। একজন পিতার চোখের সামনে তার পুত্রের মৃত্যু। হে ঈশ্বর, এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলেন আপনি? মা, আমি তোমাদের ভালোর জন্যই এ কাজ করছি। মহারাজ সঠিক কথা বলেছেন। ভাবাবেগে ভেসে গিয়ে আপনি হনুমানকে এক অসম্ভব কার্যসিদ্ধি করতে পাঠিয়েছেন। আপনার এই কর্মের জন্য ওখানে আপনার পুত্র কষ্ট পাচ্ছে, আর এখানে কেশরী মহারাজের আত্মা কষ্ট পাচ্ছেন। তুমি তো অঞ্জনার সঙ্গে ছিলে, তুমি বারণ করনি অঞ্জনাকে যে হনুমানকে যেন যেতে না দেয়? যদি হনুমান ফিরে না আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। प्रेत लोक पहुँचे हनुमान, केशरी आत्मा को अनुमान। पुत्र के आने का आभास, छाया मन में भाव उछास। विधना तेरा खेल निराला, संकट हर पर संकट डाला। जीवन मरण शोक आनंदा, सब में सुफल रहे हनुमंता। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কেমন অভাগা পুত্র আমি! আমার জন্য পিতাশ্রী এমন ভয়ঙ্কর স্থানে থাকতে বাধ্য হচ্ছে। হনুমান অবশ্যই এখানে আছে, প্রেতলোকে। হনুমান, পুত্র হনুমান! পিতাশ্রী! পিতাশ্রী কোথায় চলে গেল? দেখুন, আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আমার একটা অনুরোধ শুনে নিন। আমাকে পিতাশ্রীর সঙ্গে দেখা করতে দিন। আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি। দেবলোকের দ্বার ভেঙেছো তুমি, এখানকার নিয়ম ভেঙেছো। আর আমাদের প্রেত সেনা যখন ঘিরে ফেলেছে, তখন ভয় পেয়ে যুদ্ধ না করার বাহানা তৈরি করছো তুমি, বানর বালক। যদি আপনাদের এই ইচ্ছা থাকে তাহলে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি। তার আগে আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে নিয়ে যাব। পারবে না বানর বালক, তুমি এখান থেকে অন্য কোথাও তো দূর, প্রেত লোকের বাইরেও বেরোতে পারবে না তুমি। কিন্তু আমরা তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি, তোমাকে অকাল মৃত্যু দান করে। অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু, অকাল মৃত্যু।
এত বড় প্রেত লোকে কোথায় খুঁজবো হনুমানকে? পুত্র হনুমান, 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 হনুমান! প্রেতরাজ, আপনি আমার রাস্তা কেন আটকালেন? আমি হনুমানের সঙ্গে দেখা করব। হনুমান অবৈধভাবে প্রবেশ করেছে প্রেতলোকে, তার সঙ্গে আপনার দেখা হবে না। আমার হনুমান আমার সঙ্গে দেখা করতে এখানে এসেছে। ওর সঙ্গে দেখা করতে আপনি আমায় আটকাতে পারবেন না। থামুন কেশরী। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি যে আপনারা সবাই পিতাশ্রীর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন। আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি। প্রেতরাজ, আমাকে এই বন্ধন থেকে আপনি মুক্ত করুন। আমাকে এই বন্ধন থেকে মুক্ত করুন। আপনি ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন সমস্ত মোহমায়ার বন্ধন থেকে। তা সত্ত্বেও যদি আপনি আপনার পুত্রের মোহে আবিষ্ট হয়ে পড়েন, তাহলে তার থেকে আপনাকে দূরে রাখাই মঙ্গল। না প্রেতরাজ, ও আমার সঙ্গে দেখা করতে এখানে এসেছে, আর আমি... কেশরী, আপনার পুত্র বলপূর্বক প্রেতলোকে প্রবেশ করেছে। তার হয়তো এটা জানা নেই যে প্রেতলোকে কোনো জীবিত প্রাণী প্রবেশ করলে একটা সময় সীমার পরে তার জীবন অভিশপ্ত হয়ে যায়, আয়ু ক্ষীণ হয়ে যায়, অকাল মৃত্যু নেমে আসে। শুধু তাই নয়, তাকে প্রেত জনিতেও যেতে হতে পারে। না না, এরকম যেন না হয়। আমি আপনার আজ্ঞা পালন করব প্রেতরাজ। ঠিক আছে, আপনি ওকে দেখতে পারেন, কিন্তু আপনি ওর নিকটে যাবেন না, বা সেও আপনার নিকটে আসবে না। মনে রাখবেন, আপনি ওর সঙ্গে কোনো কথা বলবেন না। যদি আপনি ওর সঙ্গে কথা বলেন, তাহলে ওকে অভিশাপ থেকে কেউ রক্ষা করতে পারবে না। না, আমি হনুমানকে অভিশপ্ত হতে দেব না। আমার পরিবার এমনিতেই সংকটের মধ্যে আছে। আমি আর হনুমানের উপর কোনো সংকট আসতেই দেব না। মনে হচ্ছে তুমি সহজ কথায় মানবে না। এদের আঘাতের ধরন তো অদ্ভুত। আমি কি করে যুদ্ধ করতে পারবো এদের সঙ্গে? এ তো অদৃশ্য হয়ে গেল। এ কি? এ কেমন মায়া? আচ্ছা, এদের প্রহার? আচ্ছা, তাহলে আঘাত এদের? বিচিত্র আমাদের প্রেতদের মায়া। দেখতে একরকম, কিন্তু ঘটে অন্যরকম। কেউ বাঁচতে পারে না আমাদের প্রহার থেকে, বানর বালক, কেউ না। এরা তো হনুমানের উপর আঘাত করেই চলেছে, আর আমি দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। আমার পুত্র তো সংকটে, আর ওখানে আমার পরিবার। হনুমান যদি আমার আত্মাকে এখান থেকে মুক্ত করেও নেয়, কিন্তু আমার দেহকে ওই রাক্ষসদের হাত থেকে কি করে বাঁচাবে? পরলোকের পুত্র কেশরীর আত্মা মোক্ষ লাভের জন্য উদ্বিগ্ন হয়ে আছে। আমি আর এরকম কষ্ট দেখতে পাচ্ছি না। হনুমান নিজের মাকে স্বর্গলোক থেকে ফিরিয়ে এনেছিল স্বামী। হতেও তো পারে অঞ্জনার বিশ্বাসের জয় হবে।
মহারাজ কেশরী পুনর্জীবন পাবেন। এইরকম অনর্থক জেদ করে মৃতদেহর প্রতি পাপ করছো তোমরা সবাই। আমারও তো কেশরী পুত্রের সমানই ছিল। কিন্তু অঞ্জলা তো ওনার স্ত্রী। ওর ইচ্ছার বিরুদ্ধে মহারাজ কেশরীর অন্তিম সংস্কার কি করে হবে? এখন কিভাবে বোঝাই আমি তোমাদের সবাইকে যে হনুমান কালের নিয়মকে পরিবর্তন করতে পারে না। মহাকাল নয় ও, আর না ও কালেশ্বর। হনুমান আমার পুত্র, আমার বিশ্বাসের দৃঢ় আধার হলো ও। ও নিজের সামর্থ্যের থেকেও অধিক করবে নিজের পিতাশ্রীর জীবন ফিরিয়ে আনার জন্য। নিশ্চয়ই কোনো অদ্ভুত জিনিস আছে এই প্রেতের প্রহারে। কোথা থেকে এরা প্রহার করে আর কোন দিক থেকে এদের আঘাত লাগে? এই প্রেতদের যুদ্ধের পদ্ধতি আমি বুঝে গেছি। সামনে যাকে দেখা যাচ্ছে সে তাহলে প্রতিবিম্ব, আসল তাহলে ওই যে পেছন থেকে আঘাত করছে। খুব ভালো হনুমান, প্রেতদের মায়া তুমি বুঝতে পেরেছো। এইবার তোমাদের প্রেতের মায়া চলবে না আমার কাছে। হনুমান এই দণ্ড থেকেও কোনো শিক্ষা নেয়নি। এ যে প্রেতলোকের নিয়মও ভঙ্গ করতে চলেছে। যেখানে অনিয়ম সেখানেই জম। নিয়ম কিন্তু খুব কঠোর মা, সেটাকে পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। হনুমান কিচ্ছু করতে পারবে না। কিন্তু হনুমানকে তো ফিরে আসতে দিন পিতাশ্রী। তাছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া পুত্রের হাতেই তো হয়ে থাকে। ঋক্ষরাজ, সুগ্রীব, আপনারা চিতা সাজানোর ব্যবস্থা করুন। এই মা আর মেয়ে তো কেশরীর মৃত্যুতে পাগল হয়ে গেছে। কিন্তু আমারও এই কর্তব্য যে এদের অধর্ম আর পাপের থেকে বাঁচানো। আমি পিতা, তার শত্রু নই আমার কন্যার স্বামীর। যান। দাঁড়াও দাঁড়াও, দয়া করে দাঁড়াও। আপনি এরকম করতে পারেনই না সুগ্রীব দাদা। আপনি তো হনুমানের শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আর আপনি তো জেনেই থাকবেন যে মিত্র হনুমান অনেক বড় বড় সমস্যার নিমেষে সমাধান করেছে। দয়া করে ওকে ফেরত আসতে দিন। তোমরা আমাকে জ্ঞান দিও না। আমি তোমাদের কথা শুনবো না আমার বড়দের আজ্ঞা পালন করব। তোমরা শিশু, বড়দের কাজে হস্তক্ষেপ করো না। পিতাশ্রী, কি হয়েছে?
আপনি তো আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছেন। আপনি আমার পিতাশ্রী তো? নিজের পিতাকেই তুমি সন্দেহ করে যাচ্ছ? মা হয়ে নিজের সন্তানকেই যমলোকে পাঠিয়ে দিয়েছ মৃত্যুর মুখে তুমি। আমি এখন বিশ্বাস করছি যে এই দুঃখ তোমাকে বিক্ষিপ্ত এবং পাগল করে দিয়েছে। ব্যাস হনুমান, তুমি ইতিমধ্যেই প্রেত লোকের যথেষ্ট ক্ষতি করে দিয়েছ। যেভাবে তোমার কর্মের ফল ভোগ করছেন তোমার পিতা, সেইভাবেই তোমার এই কর্মেরও দণ্ড ভোগ করতে হবে তাকে। না, আমার কারণে দণ্ড যেন না পায় পিতাশ্রী। হ্যাঁ পুত্র, তোমার পিতাশ্রীর প্রাণ নিয়ে তবেই ফিরবে। প্রেতরাজ, আমার দণ্ড পিতাশ্রী কেন পাবে? আমি প্রস্তুত আছি, আমাকে দিন। কিন্তু যদি এখান থেকে যাই, আমি পিতাশ্রীকে নিয়ে যাব। প্রেত লোকে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকে না বালক। মহারাজ কেশরীও আর এখন তোমার পিতা নন। উনি এখন কেবলমাত্র এক আত্মা, অন্যান্য প্রেতাত্মাদের মতোই, যাদের কালদেবের আদেশেই প্রেত লোকে নিয়ে আসা হয়। কিন্তু আমার পিতাশ্রীকে এখানে অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে, আর এই অন্যায় প্রতিবাদ হনুমান সর্বদা করবে। আর হনুমান পিতাশ্রীকে এখান থেকে নিয়ে যাবে। ছেলে মানুষই করো না বালক। প্রেতরাজ থাকতে এটা অসম্ভব, আর ততটাই অসম্ভব প্রেতরাজের সম্মুখীন হওয়া। এমনটা বলবেন না প্রেতরাজ, আমি আবার অনুরোধ করছি, আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন। ব্যাস, আমি শেষবারের মতো সতর্ক করছি, যদি তুমি এক্ষুনি এখান থেকে ফিরে না যাও, তাহলে আর কখনো যেতে পারবে না। আমি তোমাকে নিষ্প্রাণ করে দেব। তখন তোমার আত্মা, তোমার দেহ চিরতরে এখানেই থেকে যাবে। প্রেতরাজ মহাশয়, আমার মায়ের চোখের জল আর আমার পিতাশ্রীর এই কষ্ট আমার মৃত্যু থেকে অনেক কষ্টদায়ক। আমি সবকিছু সহ্য করার জন্য প্রস্তুত আছি। বালক, যদি তোমার এই ইচ্ছা হয়, তাহলে ভোগ করো প্রেতরাজের প্রহার। না, হে ভগবান, আমায় তুমি কেমন পরিস্থিতিতে ফেলেছ? আমার পুত্র এখানে কষ্ট পাচ্ছে, আর আমার স্ত্রীকে ওখানে কষ্ট দেওয়া হচ্ছে, আর আমি এখানে এই সব কিছু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। সুগ্রীব, বৃক্ষরাজ, কেশরীর এই দেহটাকে বাইরে বের করে নিয়ে আসুন।
বলছেন না? যদি হনুমান তাড়াতাড়ি না আসে তো খুব বড় অনর্থ হয়ে যাবে। না, ইনি মহারাজ কুঞ্জর নন। আমি ভালো করে চিনি স্বামীকে। উনি কখনো অঞ্জনার কথা ফেলতে পারেন না। আমার হনুমান আসার আগে আমি ওনাদের এটা করতে দেব না। দাঁড়ান। বালক, এবার আর তোমার পিতা কেন, তোমার মুক্তিও অসম্ভব এই প্রেত লোক থেকে। এই সবই তোমার ছেলে মানুষের পরিণাম। আমার এই প্রেত পাশে আবদ্ধ থেকে এবার তোমার অকাল মৃত্যু হবে। না, তোমার পিতাকে 11 দিনের জন্য প্রেত লোকে পাঠানো হয়েছে। 2 দিন ইতিমধ্যেই কেটে গেছে, আর 2 দিন পরে কেশরী কোথায় চলে যাবে তা কেউ জানে না। ওনার কোন জনি প্রাপ্ত হবে, নাকি ওনার আত্মা অতৃপ্ত থাকবে তা কেউ জানে না। তা আমি কখনোই হতে দেব না। তুমি আর কিচ্ছু করতে পারবে না হনুমান। পিতার কষ্ট দূর করা তো দূরে থাক, মায়ের অশ্রুও মুছে দিতে পারবে না। তোমার মা অশ্রু বিসর্জন করতে থাকবেন তোমার প্রতীক্ষায়। না, মা! বাহ অঞ্জনা, আমি ধন্য হয়ে গেছি তোমার মতো স্ত্রী আর হনুমানের মতো পুত্র পেয়ে, যারা আমায় পুনরায় জীবিত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। প্রেতদের তো সবসময়ই ভয় থাকে আগুনে। এদিকে প্রেতরাজ তো হনুমানের ক্রোধাগ্নি প্রজ্বলিত করে দিয়েছেন। ক্রোধের আগুনে ভয়ঙ্কর হয়ে উঠেছে হনুমান। প্রেত লোকের জন্য এ যে বড়ই অশুভ সংকেত।